হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মিষ্টি কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের দিন আমি গায়ে হলুদের ব্লগটা শেয়ার করেছিলাম, কিন্তু কিছু গান ছিল তার মধ্যে কপিরাইট হয়ে যায়, সেই জন্য না আমি আমার আগের দিনের ব্লগটা ডিলিট করে দিই। প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না। আর যারা যারা দেখোনি তারা আজকের ব্লগটা পুরোটা দেখতে থাকো, তাহলে তোমরা দেখতে পাবে আমি গায়ে হলুদে কীরকমভাবে আনন্দ করেছি। তো দেখো, গায়ে হলুদের জন্য আমি আর মা সুন্দরভাবে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ওটা হলো আমাদের অন্নপূর্ণা মন্দির। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমরা আগের ব্লগে দেখেছো বা আগের ভিডিওতেও আমি শেয়ার করেছিলাম যে পাশেই ছিল সর্ষে ক্ষেত। দেখো, সর্ষে ক্ষেতে নেমে আমি একটু ফটো তুলছিলাম। মা করলো একটু ভিডিও। মা বললো, দে আমি তোর একটু ভিডিও বানিয়ে দিই। দেখো, সর্ষে ক্ষেত না আমার দারুণ লাগে, ছোট থেকেই না আমি সর্ষে ক্ষেত দেখতে খুবই খুবই ভালোবাসি। আর আমাদের এখানে মোটামুটি ভালোই সর্ষে ক্ষেত দেখতে পাওয়া যায় আর কি। আর প্রত্যেক বছর সরস্বতী পুজোর টাইমে আমি একবার করে হলেও সর্ষে ক্ষেতে গিয়ে একটা হলেও ছবি তুলি। তাই এবছর যখন বিয়েবাড়ির জন্য রেডি হয়েছিলাম আর হলুদ শাড়িও পরেছিলাম, তাই ভাবলাম যে চলো যাওয়ার সময় একটা ছবি তুলে নেওয়াই যাক। তারপর দেখো, ছবি তুলে মা আর আমি গল্প করতে করতে চলে যাচ্ছিলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে। একদম হলুদ রঙের শাড়ি পরেছিলাম, যেহেতু সেদিনকে গায়ে হলুদের সকাল ছিল। আর মা একটু অরেঞ্জিস টাইপের শাড়ি পরেছিল। দেখো, আমাকে হলুদ শাড়িতে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আমরা তখন বিয়েবাড়ি চলে এসেছি। এই যে কনের ভাই, আমিও ভাই বলে ডাকি। খুব তাড়াহুড়ো করে যাচ্ছি, যেহেতু রেডি হতে একটু লেট হয়ে গিয়েছিল। আর বিয়েবাড়ি থেকে বারবার ফোন আসছিল, জেঠিমারা ফোন করছিল যে কখন আসবে কখন আসবে। তাই দেখো, খুব তাড়াহুড়োভাবেই বিয়েবাড়িতে ঢুকছি। আর গিয়েই দেখি ছেলের বাড়ি থেকে সমস্ত রকম গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছে। এই যে তোমাদের সাথে একটু তত্ত্বটা শেয়ার করছি, প্লিজ তোমরা দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, কি সুন্দরভাবে চকলেট দিয়ে না একটা পুতুল ট্রে বানিয়েছিল আর কি, পুতুলের মতো। এখানে ছিল সমস্ত ড্রাই ফ্রুট আর সকলের জন্য যেমন তত্ত্ব থাকে। আর এখানে ছিল মিষ্টি, আর এখানে ছিল প্রজাপতি। অনেকদের প্রজাপতি মাছ বড়বু অনেক কিছু করে, এখানে এসেছিল প্রজাপতি। দেখো, সমস্ত তত্ত্বটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে তখন সমস্ত কিছু নিয়মকানুন যেগুলো হবে সেগুলো আলোচনা করছিল, যে কি হবে কি হবে না, কি কি হলো। এইসব পাশের বাড়ি থেকে সমস্ত কুটুমজন আসতে শুরু করে দিয়েছিল, দূর দূর থেকেও আসছিল আর কি। তো দেখো, এই হলো জেঠিমা। জেঠিমা তখন খুবই ব্যস্ত, যেহেতু মেয়ের বিয়ে, ব্যস্ততা তো থাকবেই বাড়িতে। আর এই হচ্ছে মেয়ের বাবা। মা তখন জেঠুর সাথে ইয়ার্কি মারছে। তারপরে দেখো, গায়ে হলুদে বসে যায়। কনে আর নিতকনে সকলে মিলে খুব সুন্দরভাবে গায়ে হলুদ করছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, আশা করি তোমরা অনেকেই দেখেছো, কিন্তু কিছু কপিরাইট এসে যায়, সেই জন্য আমি আর ওটা কন্টিনিউ করিনি, আমি ডিলিট করে দিই। তো দেখো, এই ভিডিওটা তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তখন না ওই গায়ে হলুদের মধ্যে, হলুদটার মধ্যে একটু তেল বেশি হয়ে গিয়েছিল, সেই জন্য ওর চোখ দিয়ে গড়াচ্ছিল, সেই জন্য ওর একটু বিরক্ত লাগছিল। তারপর দেখো, নিতকনেকে না একদম মন প্রাণ ভরে গায়ে হলুদ লাগানো হচ্ছে। তারপরে আমরা একদম চলে যাই তিনতলাতে, ছাদে। যেহেতু ছাদের ওপরে না একটা অন্যরকম সেট আপ তৈরি করা হয়েছিল, গায়ে হলুদের ফটোশ্যুটটা ওখানে হবে বলে। দেখো, সুন্দরভাবে হলুদ রং দিয়ে একদম সুন্দর সাজানো হয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ওইখানে এবার একটু ফটোশ্যুটের জন্য গায়ে হলুদটা করা হচ্ছিল, যাতে ফটোগুলো ভালো আসে আর আমাদেরও সুন্দর সুন্দর ফটো আসে, এই আর কি। সুন্দরভাবে সেট আপ করে সাজিয়ে গুছিয়ে গায়ে হলুদটা করা হচ্ছিল। দেখো, সকলে মিলে আবার নতুন করে ওকে গায়ে হলুদ করছে, যাতে ফটো সুন্দর আসে। আর সকলে মিলে এত এত গাদা গাদা হলুদ লাগাচ্ছে, ও তো একদম বিরক্তই হয়ে যাচ্ছে, যে আর লাগিও না আর লাগিও না, আমার ফেসিয়াল করা আছে, এরকম একটা মুহূর্ত। দেখো, তখন না সকলে মিলে হাতে ফুল টুল নিয়ে একদম রেডি ফটোশ্যুট করার জন্য। আমি তখন যাইনি, যেহেতু আমি একটু ভিডিও করছিলাম, আমি গেলে তো আর ভিডিওটা করা হবে না, সেই জন্য তখন আমি আর যাইনি। পরে আর একবার এই ফটোশ্যুটটা হয়েছিল, তখন আমি ছিলাম। তো দেখো, একটু ভিডিও করে রাখলাম। ভিডিও করে রাখলে এগুলোই তো স্মৃতির পাতায় রয়ে যায়, বলো। বিয়েবাড়ি তো 2-3 দিনের ব্যাপার, মিটেই যায়, কিন্তু এগুলোই যখন পরে পরে দেখি মনটা খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে, তাই না? দেখো তোমরা, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আস্তে আস্তে সমস্ত বিয়েবাড়ির ব্লগই শেয়ার করব। গায়ে হলুদটা হয়ে গেলে তারপর বিয়ে, রিসেপশন সমস্তটা শেয়ার করব। দেখো, তারপরে মা কাকিমা, এগুলো হচ্ছে পাড়ার সমস্ত কাকিমারা, সকলে মিলে একদম নাচানাচি শুরু করে দিয়েছে। সুন্দরভাবে নাচছিল। কি গানটা হচ্ছিল মনে পড়ছে না, কিন্তু গানটা দিতে পারবো না, আগের ব্লগে দিয়েছিলাম, তোমাদের বললাম যে। দেখো, এখানে পাড়ার কাকিমারা সুন্দরভাবে বসে আছে, গল্প আড্ডা দিচ্ছে।
সকলে একদম পোজ দিয়ে বসে পড়েছে, যেই দেখেছে ক্যামেরা হাতে একদম পোজ রেডি। খুব মিষ্টি লাগছিল ওদেরকে সেদিনকে, সকলে হলুদ হলুদ পরেছিল তো, দারুণ দেখতে লাগছিল। সকলে একই রকম কালার পরলে খুব মিষ্টি দেখতে লাগে, আর ওদেরকে সেদিনকে ভালো লাগছিল আর কি। আর এই যে ছাদের মধ্যে যেহেতু হচ্ছিল, দেখো সকলে মিলে বসেছিল, গল্প আড্ডা হচ্ছিল। একটু একটু করে সকলেরই ভিডিও করার চেষ্টা করেছি। আর দেখো এই কাকিমাকে দেখো, একদম ফুল অন এনার্জি নিয়ে একদম নাচ চালু করে দিয়েছে। তখন মানে গান বাজছে, তখন এর সকলেরই মনে হচ্ছে যে একটু নাচলে ভালোই হয় আর কি, এইরকম একটা ব্যাপার। মাকে নিয়েও তখন ওরা একটু নাচানাচি করবে বলে ডাকাডাকি করছিল। দেখো কাকিমা তখন হলুদের বাটি নিয়ে একদম আর ছাড়েনি হলুদের বাটিটাকে আর কি। তারপর হলুদের বাটি রেখে সকলে মিলে একসাথে ফটোশ্যুট হলো, নাচানাচি করলাম, দারুণ দারুণ এনজয় করা হয়েছে। খুব সুন্দর এনজয় করেছি, যেহেতু পাড়ার মধ্যে সকলেই চেনা, অচেনা বলতে দু একজন হাতে গোনা আর কি। দেখো তারপরে একদম আমরা ইউনিফর্ম মানে হলুদ ইউনিফর্ম পরে সকলে মিলে দাঁড়িয়ে পড়েছি লাইন দিয়ে সুন্দরভাবে ছবি তোলার জন্য। দেখে নাও, এখানে না মানে মোটামুটি সকলেই ছিল। এইটাতে মনে হচ্ছে মা নেই, যেহেতু মা ভিডিওটা করছিল। দেখো তারপরে একদম চালু হয়ে যায় আমাদের ডান্স পর্ব। খুব একটা ডান্স হয়নি, তাও একটু একটু করে ডান্স করেছি, তাই একটু একটুই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সুন্দরভাবে, আসলে মাঝে মাঝে ফোন এসে যাচ্ছে, আর কাজেরও তো ব্যস্ততা থাকে, একটা অনুষ্ঠান বাড়ি মানে নানান ধরনের কাজ, এ ওকে ডাকছে ও ওকে ডাকছে, সেই রকমভাবে একটু একটু করে নাচের ভিডিও করেছি, যেটুকু করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এগুলোই তো রয়ে যাবে বলো। দেখো তারপরে না আমরা চলে আসি ব্রেকফাস্ট করতে, সরি, ব্রেকফাস্টে ছিল লুচি আর সাদা আলুর তরকারি। আর একটা জিনিস ঘটেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। লুকিয়ে লুকিয়ে না আমি কনেকে খাইয়ে দিচ্ছিলাম, এই দেখো। খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার একটু চলে যাই নাচানাচি করতে। দেখো সবাই মিলে গোল হয়ে হাতে হাত ধরে সুন্দরভাবে নাচ হচ্ছিল, আর আমি না একদম ভিতরে ঢুকে গেছি মিডিল ম্যান হয়ে, মাঝখানে ঢুকে গিয়ে নাচছিলাম। তারপরেই একটু পরেই তোমরা দেখতে পাবে কনের এন্ট্রি হবে। এই যে দেখো কনে চলে এসছে, ও তখন একটু ফোনে কথা বলছিল, তারপর ফোনে কথা হয়ে যেতে ও চলে আসে। যেহেতু দুজনে আমরা ছোটোবেলার বন্ধু, দুজনে বোনের মতো বন্ধুর মতো, তাই দুজনে মিলে একটু বেশি আনন্দ হয়েছে আর কি, যে বন্ধুর মতো ডান্সও হচ্ছিল, নানান ধরনের মানে খুবই মজা হয়েছে আর কি। মজাটাই তো আসল বলো, খাওয়া দাওয়া সমস্ত তো হতেই থাকে, এই সমস্ত মজার মুহূর্ত, সুন্দর মুহূর্ত তো সব সময় পাওয়া যায় না, তাই এগুলো যতবার ফোনে বার করে দেখছি খুবই ভালো লাগছে, মনটা খুব আনন্দ লাগছে। ও তো বিয়ের পর ও এসেছিল, ওকে ওর সাথেও শেয়ার করছিলাম, ও আমার ফটোগুলো দেখাচ্ছে, আমিও নাচের ভিডিওগুলোকে দেখাচ্ছিলাম, দারুণ লাগছিল আর কি। দেখো দুজনে মিলে, দুজনে না সকলে মিলেই সুন্দরভাবে নাচানাচি করা হয়েছে। কি গান হচ্ছিল তোমরা বলতে পারবে? যদি বলতে পারো তো বলো আমাকে কমেন্টে, যে কীরকম গান হচ্ছিল। আর গায়ে হলুদের ব্লগটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও কিন্তু। আর কাকে কীরকম দেখতে লাগছে সেটাও জানিও। সকলেই হলুদ শাড়ি পরেছিল। দেখো তারপরে আমরা চলে যাচ্ছি কনেকে স্নান করাতে। আমাদের বাড়ির পাশেই আছে বড় পুকুর, সেই পুকুরেই না সমস্ত রকমের শুভ অনুষ্ঠান আমরা করে থাকি। এই ধরো গায়ে হলুদের স্নান বলতে পারো, গায়ে হলুদের সমস্ত কিছু অনুষ্ঠান আমরা ওখানেই করে থাকি। দেখো আমরা গায়ে হলুদের জন্য যাই, সকলে মিলেই যাচ্ছিল, আর সকলে না আমার ভিডিও করছি দেখে সকলেই একটু হাই হাই বলছিল। দেখো এই যে সকলে, আর আমাদের বাড়ির সামনেই তো পুকুর, অনেকদের অনেক দূরে দূরে হয়, তাই আমাদের যেতে কোনো অসুবিধা হয় না। এই যে দেখো কনেকে নামানো হয়েছে, 5 জন এও মিলে গিয়ে স্নান করানো হচ্ছে, স্নান চলছিল তখন। মানে যে নিয়মটা আছে আর কি, সেই পুকুরে যে নিয়মটা করতে হয়, পুকুর থেকে এসে তারপর তো বাড়িতে ভালোভাবে স্নান করা হয় আর কি। দেখো স্নান করানোর পর আমরা কনেকে বাড়ি নিয়ে চলে আসি। তারপরে ও নান্দি মুখের জন্য বসে পড়ে। এই যে পুরোহিত মশাই এখানে একটা করছেন আর কি, শুভ যেহেতু শুভ কাজ, এরকম দেয়ালে এরকম শুভ চিহ্ন অঙ্কন করতে হয়। আমাদের বাঙালির নিয়ম তোমরা নিশ্চয়ই জানো কি করতে হয় আর কি করতে হয় না। তাই দেখো, আর এই যে পিসিমণি সকাল থেকে আসেনি, তাই আমি বললাম যে তুমি এখন আসছো, এখন আসার তোমার সময় হলো? তখন বললো না রে, বাড়িতে অনেক কাজ ছিল, কাজটা শেষ করেই আমি এলাম। দেখো এখানে সমস্ত নান্নি মুখের আয়োজন করা হয়েছে, নান্নি মুখ করবে বড় জেঠু।
এই যে দেখো, তোমরা আয়োজনটা একটু দেখে নাও। আশা করছি তোমরা অনেকেই জানো, দেখেছো অনেকের বিয়ে বাড়িতে, তবু আমি একটু ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই আমি একটু ভিডিও করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো, এরপরই জেঠু আর রনানি বসে পড়ে নানি মুখের জন্য। দেখো ওরা বসে পড়েছে স্নান টান সেরে, আর জেঠু সকাল থেকে শুকিয়ে আছে যেহেতু নানি মুখ করছে। দেখো নান্নিমুখ হয়ে যাওয়ার পর আমরা চলে যাই লজে। লজে যাতায়াত করার জন্য না একটা টোটো আর অটো করা হয়েছিল। লজটা যেহেতু বাড়ি থেকে একটু দূরে, সকলে তো আর পায়ে হেঁটে যেতে পারবে না, তাই দুপুরবেলা আমরা গায়ে হলুদ খেলে তারপর মা, আমি, কাকিমারা সমস্ত সকলে মিলে আর কি টোটো করে চলে যাই লজে দুপুরে লাঞ্চটা করব বলে। দেখো এটা হচ্ছে গেট। এখানে রাতের অনুষ্ঠানটাও হবে। রাতের অনুষ্ঠানের জন্য সুন্দরভাবে ডেকোরেশন পর্বটা তখনও চলছিল। দেখো এখানে বিয়ের অনুষ্ঠান হবে, সেই জন্য এখানে তখনও সাজানো চলছে। আর আদার্স সমস্ত সাইডের সিনগুলো সাজানো হয়েই গেছে মোটামুটি। তারপর এখানে চেয়ার টেয়ার সমস্ত কিছু রাখা হচ্ছিল, এগুলো রাতের জন্য ডেকোরেশনটা করা হচ্ছিল আর কি। তারপরেই আমরা চলে যাই ওপরে খাবো বলে দুপুরে আর কি। সবাইকে আমি ডাকছিলাম যে চলো চলো তাড়াতাড়ি খেতে তো বসতেই হবে, তাই না? তারপরেই যেন বন্ধুরা হঠাৎ করে ঢুকেই দেখি যে রাঁধুনি রান্না করছে, সেই কাকু হচ্ছে আমাদের চেনা। তাকে দেখেই তো আমি একদম রান্নাঘরে ঢুকে গেলাম। বললো, দেখ দেখ আমরা এখানে রান্না করছি, এই যে দেখো ফিশ ব্যাটার ফ্রাই তখনও রেডি হচ্ছে, আর এখানে রান্নার তখন আয়োজন হচ্ছে। বলছে, দেখ আমি কীরকম রান্না করি, একটু ভিডিও কর। তাই একটু ভিডিও করলাম। আর কাকু যেহেতু পরিচিত আমাদের, সেই জন্য দেখো ইনি হচ্ছেন, এই কাকুই রান্না করছিলেন। সুন্দর রান্নাও হয়েছিল, রান্নার আইটেমও সুন্দর সুন্দর ছিল। তারপর আমরা বললাম যে ঠিক আছে তুমি রান্না করো, আমরা ওপরে থেকে লাঞ্চটা আগে সেরে আসি। তারপর আমরা সকলে মিলে আস্তে আস্তে ওপরের দিকে লাঞ্চ সারার জন্য চলে যাই। দেখো আস্তে আস্তে আমরা ওপরের দিকে উঠছি। আর পাড়ার যেহেতু সকলেই চেনা, সকলেই একদম সবসময় হই হই আনন্দের মুডেই ছিলাম আর কি। সমস্ত মা কাকিমারা এক এক করে উঠে যাচ্ছে। এই যে ঠাকুমা উঠছে, এই এক কাকিমা উঠছে, তারপরে যাবে মা। তারপরে দেখো দুপুরের লাঞ্চে আমাদের লাঞ্চ মেনু ছিল ভাত, ভেজ ডাল, ঝুরি আলু ভাজা। এখানে মা আর কাকিমা খেতে বসেছে ওদিকে, আর এদিকে বসেছিলাম আমি আর লাবণী। তারপরে ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর বাঁধাকপিতে একটু আলু পড়েনি বলে আমি আলুর জন্য ওয়েট করছিলাম। দেখো তারপরেই না আমার পাতে দুটো আলু দিয়ে যায়। দেখো একটু আলু না হলে জমে বলো, তাই না? তারপরে ছিল মাছ। এই ছিল আমাদের দুপুরের গায়ে হলুদের দুপুরের মেনু। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমরা খাওয়া দাওয়া করে নিচের দিকে নেমে আসছি, আর সকলকে বলছি যে চলো এবার একটু বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে আবার তো সাজুগুজু করতে হবে, যেহেতু সন্ধেবেলা আবার আসতে হবে। মেয়ের বিয়ে, সকালে গায়ে হলুদ হয়ে গেছে, রাতে আবার বিয়ের জন্য প্রস্তুত হতে হবে, তাড়াতাড়ি আসতে হবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে আসছিলাম। দেখো আমার গায়ে হলুদের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। গায়ে হলুদের সকালে সকলের সাথে ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই ছবিগুলো তোমাদের কেমন লাগলো সেটাও প্লিজ আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলো না। তো চলো তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে এটা আমার খুবই ভালো লাগলো। এরপরই আমি বিয়ের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে চলে আসবো। টাটা।